নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো স্পেশাল রসগোল্লা। এই স্পেশাল রসগোল্লা কিভাবে বানাতে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। আর আমি এই 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই গরুর দুধটা আমি গরুর দুধ দিয়েই বানাবো রসগোল্লাটা। আর 500 গ্রাম নিয়েছি চিনি। আর এই পাউডার দুধ নিয়েছি 5 টাকা প্যাকেট, 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এইগুলো দিয়েই বানাবো। আর এই ভিনিগার আছে, ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। চলুন তাহলে আমি গ্যাসটা জেলে দিই। গ্যাসটা জেলে দিয়ে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। চলুন, গ্যাসটা জেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আমি দুধটা কড়ার মধ্যে ঢেলে দেবো, ভালো করে ফেটে নেব। গরুর দুধ একদম দেখুন বাটিটায় কত সুন্দর সাদা হয়ে গেছে, একটুও জল দেওয়া নেই। দুধটা ফুটলে আমি ভালো করে নেড়ে চেড়ে কড়ায় যাতে না লেগে যায় ভালো করে নাড়তে হবে। দুধটা একটু ফুট ধরুক তারপর। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, ফুটছে দেখুন, ধারগুলোই পুরো সর পেতে গেছে। এইভাবে একভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। কড়ার মধ্যে বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে। এই দেখুন দেখবেন, এই দেখুন বন্ধুরা দুধটা কতটা কমে গেছে দেখেছেন? এই দেখুন দুধটা কতটা কমে গেছে। এত দুধ ছিল, নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে। এখন আমার দুধটা ছানা কাটানোর সময় চলে এসেছে। নাড়তে নাড়তে আমি এবার ভিনিগার দিয়ে দেবো। এই যে জলের সাথে ভিনিগারটা মিশিয়ে রেখেছি, এই ভিনিগারটা আমি 1 চামচ প্রথম দেব। এইভাবে ফের একটু নেড়ে নেব, ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আবার 1 চামচ দেব, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভিনিগারটা দুধের সাথে মিশে যাতে ছানাটা কাটতে শুরু হয়। এই দেখুন, আপনারা আপনারা যেমন দুধ নেবে যতটা, সেই হিসাবে ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়ে নেবেন। আর যদি দেখছেন যে না ছানা কাটছে না, আর একটু ভিনিগার দেবেন, তাহলে দেখবেন আরো 2 চামচ মিশিয়ে দিলে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এই দেখুন আমার ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। আমি আরো 2 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। দু চামচ দিয়েছি। এবার অনবরত নাড়বো আমি ভালো করে, যাতে দুধটা নিচে না লেগে যায়। আর একটা কথা, ভিনিগারটা কিন্তু জলে মিশিয়ে নেবেন। জলে মিশিয়ে নিলে তাহলে খুব ভালো হয়। আর দুধটা এইভাবে নাড়তে হবে। এই দেখুন ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। আর একটু ভিনিগারের সাথে জলের সাথে মিক্স করা আছে, এটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। তাও যদি না মনে হয় যে ছানাটা কাটছে না ঠিকঠাক, আমি আরেকটু ভিনিগার মিশিয়ে দেব। আগে আমি একটু কিছুক্ষণ দেখে নেব ছানাটা ঠিকঠাক কাটছে কিনা। দুধটা কেটে ছানাটা বেরিয়ে আসছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা ছানাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর এদিকে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। আমার কাছে এখন এই মুহূর্তে সাদা কাপড় নেই বলে আমি আমার নিজস্বই কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে নিয়েছি। আর এই যে একটা ডেস্কি নিয়েছি, এই ডেস্কির মধ্যে আমি এটা দেব। আর একটা দড়ি নিয়েছি, সুতুলি দড়ি। এই দড়িটা ডেস্কির কাপড়ের সাথে বেঁধে নেব। বেশি টাইট করব না, যাতে খুলে না যায়, আবার যেন খুব টাইট না হয় সেরকমই করব। আটকে দিয়েছি। এই দেখুন
কাপড়টা পুরো ঢিলা আছে, এই দেখুন, টাইট নয় নয়। এই দেখুন ছানাটা কাটানো হয়ে গেছে। জলটা দেখেছেন? যখন দেখবেন জলটা পুরো পারফেক্ট এরকম চলে এসছে, জানবেন ছানাটা পুরো রেডি হয়ে গেছে, দুধ থেকে কেটে ছানা হয়ে গেছে। এই দেখুন, আমি একটু আগে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আর একবার একটু নেড়ে ছেড়ে নেব। ছানাটা আমি পুরো ছেঁকে নিয়েছি, এবার এতে জল দিয়ে ছানাটা পুরো পরিষ্কার করে নেব। অবশ্যই ছানাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর দেবো না, ছানাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে দড়িটা বেঁধে রেখেছিলাম কাপড়ের ডেস্কির সাথে, দড়িটা খুলে দেব। এবার হাত দিয়ে আস্তে আস্তে চিপে নেব। এই দেখুন, আর চিপবো না। আমি একটা থালা নিয়ে নিয়েছি, ফুটো থালা, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ছানাটা চিপলেও কিন্তু এখনো জল বেরোবে, এই দেখুন, দেখছেন? তাই বেশি চিপছি না, হালকা করে একটু চিপে নিচ্ছি। ছানায় জল থাকলে হবে না, আবার খুব শক্ত করে ছেঁকে নিলেও হবে না। নিংড়ে একদম পুরো নিংড়ে ছেঁকে নিলে ছানাটা সফট হবে না, শক্ত হয়ে যাবে। তার জন্য এই যে এবার এক ফোঁটা করে জল পড়ছে, এই জলটা পড়ার জন্য আমার কিছুক্ষণ টাইম নিতে হবে, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এই ছানার জলটা ঝরে গেলে তাহলে তখন ছানাটা পারফেক্ট চলে আসবে। তার জন্য আমি ফুটো থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটার মধ্যে এই ছোট নোড়াটা দিয়ে দিচ্ছি, যাতে জলটা এক ফোঁটা করে পুরো ঝরে যায়। এবার আমি চিনির শিরাটা কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা জেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি। আমি 2 ঘটি জল দেবো চিনির শিরাটা বানানোর জন্যে। জলটা একটু গরম হলে তারপর আমি চিনিটা দেব। জলটা উষ্ণ গরম হয়েছে, আমি এখন একটু মগে করে জল তুলে নেবো ওই পাউডার দুধটা গোলার জন্যে। এই পাউডার দুধটা গুলছি কেন, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, এই পাউডার দুধটা গুলছে কেন? দুধে তো ছানা কাটানো হয়ে গেছে। এই পাউডার দুধটা আমি কি করব একটু পরেই দেখতে পাবেন আপনারা। এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 300 গ্রাম চিনি। আমি আগেই বলেছিলাম 500 গ্রাম চিনি আছে, আমি 300 গ্রাম মতো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো জলের সাথে, যাতে গুলে যায়। এদিকে দুধটা আমার গোলা হয়ে গেছে, এই দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে। দুধটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। চিনিটা ঠিকঠাক গুলে যাওয়ার জন্য আমি একটু ভালো করে জলের মধ্যে গুলিয়ে নেব। এই দেখুন চিনির শিরাটা ফুট ধরে গেছে, ফুট ধরে গেছে বলতে পুরো ভালো করেই ফুটছে। এই দেখুন,
এইবার আমি বলবো, এই দেখুন, এই যে দুধটা গুলে রেখেছি, এই দুধটা আমি 1 চামচ করে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। কেন দিচ্ছি বলুন তো? যে চিনির মধ্যে অনেক নোংরা থাকে, তো সেই নোংরাটা পরিষ্কার হয়ে যাবে, ওই জন্য 1 চামচ করে দিতে থাকবো আমি। দেখছেন তো চিনির ধার দিয়ে, এই যে শিরার ধার দিয়ে কত নোংরা বার হচ্ছে, এই দেখুন। এই দুধটা দিলে চিনিতে যত নোংরা থাকবে সব ওই ধারে ভেসে উঠবে। এই দেখুন কত সুন্দর ভেসে উঠছে। এই দেখুন কত ধার দিয়ে নোংরা জমে গেছে, দেখুন এইদিকে। এই দেখুন আমি এই নোংরাগুলো এখন তুলে নেব। এই দেখুন কত নোংরা দেখেছেন। এই হলো দুধ গোলার জন্যে, যে পাউডার দুধটা গুলেছি এই চিনির নোংরাগুলো পরিষ্কার করার জন্য। এই দেখুন পুরো পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, চিনি শিরাটা রেডি হয়ে আসছে। চিনি শিরাটা আরেকটু ফুটবে, ততক্ষণ আমি রসগোল্লাটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই যে ছানাটা রেখেছিলাম জল ঝরানোর জন্য, জল ঝরিয়েছি, বেশি নয় 15-20 মিনিট রেখেছি, তাহলে ঠিকঠাক জলটা ঝরে যায়। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ছানাটা একটুও জল নেই। এই দেখুন এই ছানাটা আমি চিনি শিরাটা তৈরি হওয়ার জন্য রেডি হোক, আমি ততক্ষণ গ্যাসটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়েছি, ওটা ফুটুক, আমি ততক্ষণ এটা মেখে রেডি করি। চলুন তাহলে। যেভাবে আপনারা ময়দা মাখেন লুচি কচুরি ভাজার জন্য, সেইভাবে এটাকে এরকম চেপে চেপে হাতে তেল দিয়ে ওটাও যাতে ঠিকঠাক হয় এইভাবে করতে হবে। এই দেখুন কত সুন্দর হচ্ছে, এবার আসছে। একদম মোলায়েম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে, দেখুন। এই দেখুন আর একটু আমার হাতে লেগে যাচ্ছে না, আর এই যে থালাগুলো লেগে আছে, এই দেখুন। আমি ভালো করে ঠিকঠাক করে নেব। থালাগুলো লেগে আছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে যখন ঘুরিয়ে ঘুরিয়ে তুলবেন, যদি এই থালার লাগা এই ছানাগুলো ওই বলের মধ্যে যখন চলে আসবেন, জানবেন ছানাটা পারফেক্ট রেডি হয়ে গেছে রসগোল্লা তৈরি করার জন্য। এই দেখুন সব থালার ছানাটা আমার বলের মধ্যে চলে এসছে। এই দেখুন আমার হাতেও লেগে নেই। এই দেখুন বুঝতে পারছেন কেমন একটা ঘি চলে এসছে, দেখুন আমার হাতের মধ্যে তেল তেল। এই দেখুন বলটাও কত সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি একটু রেখে দেবো, দেখবো চিনির শিরাটা আমি এবার নামাবো। চলুন তাহলে গ্যাসের ওখানে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা চিনির শিরাটা একদম মোটা হয়ে গেছে, মোটা বলতে খুব মোটা নয়, আমি দেখাচ্ছি। এই দেখুন পারফেক্ট হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এটা আপনারা নোংরা ভাববেন না, এটাই চিনির যে ধারের এইগুলো ছিল নোংরাগুলো আমি তুলে ফেলে দেওয়ার জন্য এই ছাঁকনিটা ব্যবহার করেছি। আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি, কাঁচের বাটিতে আমি ঢেলে দেবো। গ্যাসটা আগে আস্তে দিয়ে দেবো। অবশ্যই আপনারা চিনির শিরাটা ছেঁকে নেবেন। এই দেখুন আমি ছেঁকে নিয়েছি। আবার আমি কড়াটা বসিয়ে, এবার আমি 1 ঘটি জল দেব।
এবার আমি চিনিটা আমি গরম জলে দেবো না, আমি 1 ঘটি জল দিয়েছি, জলের মধ্যে যে 200 গ্রাম চিনিটা আছে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেবো যাতে চিনিটা জলের সাথে গুলে যায়। চিনিটা গুলে গেছে, এই দেখুন, আর ফুট ধরে গেছে। ততক্ষণ আমি গিয়ে ছানাটা আমি রসগোল্লা শেপে নিয়ে চলে আসি। চলুন। আপনাদের যদি মনে হয় গোল করার সময় ভেঙে যাচ্ছে কি ফেটে যাচ্ছে, আপনারা আর একটু ভালো করে ঠাসিয়ে নেবেন, যাতে যে আর একটু ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে তাহলে ঠাসাটা ঠিকঠাক হবে। আর যদি ফেটে যায় জানবেন ঠাসাটা ঠিকঠাক হয়নি, মাখাটা ঠিকঠাক হয়নি, ওই জন্য ফেটে যাচ্ছে। তার জন্য আবার একটুখানি ভালো করে হাতে তেলো করে ভালো করে ঠেসে নেবেন, তাহলে ভালো হবে। এই দেখুন আমার রসগোল্লা বানানো হয়ে গেছে, জলটাও খুব সুন্দর ফুটছে। কিন্তু গ্যাসটা আপনারা কিন্তু কমাবেন না, গ্যাসটা কমিয়ে দিলে কিন্তু কড়াই লেগে যেতে পারে রসগোল্লাটা, তার জন্য গ্যাসটা কমাবেন না। এরকমই ফুটবে, দেখুন এইভাবে ফুটবে, তখন একটা একটা করে যেখানে ফুটবে সেখানেই আস্তে আস্তে ছেড়ে দেবেন। এই দেখুন, তারা কড়াই লেগে যাবে না। এরকম যেমন গ্যাসে জোরে দেওয়া আছে জোরেই দিয়েবেন। আর আমি বড় গ্যাসটা জ্বালিনি, আমি ছোট গ্যাসটা জ্বেলেছি। ছোট গ্যাসটাই আমার যা সুন্দর জ্বলে, বড় গ্যাস আমার লাগে না, ওর জন্য আমি ছোট গ্যাসটাই জ্বেলে রেখেছি। আর এইভাবে আলতো আলতো ভাবে রসগোল্লার মধ্যে না ঠেকলেই হলো, আস্তে আস্তে এরকম নেড়ে দিতে হবে যাতে পারফেক্ট আসে। ছানাটা আমার ঠিকঠাক মাখা হয়েছে বলে ছানা একটু দেখুন, একটুও ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, কিন্তু আমি চাপা দিলে কি হচ্ছে, আমি কিন্তু এই গ্যাস কিন্তু কমাবো না, 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন 10 মিনিট পর আমি খুলছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে, একদম হালকা ফুলকা হয়ে গেছে, পুরো রস ঢুকে গেছে। এই যে আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি এখনো খুবই গরম আছে, ওর মধ্যে আমি রসগোল্লাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই দেখুন রসগোল্লা পুরো ভাসছে। বন্ধুরা আমার যেটুকু কাজ করা সবটা হয়ে গেছে, রসগোল্লাও তৈরি হয়ে গেছে স্পেশাল। এই দেখুন একদম নরম হয়েছে, খুব গরম আছে অবশ্য, তাও আমি একটা তুলে দেখাচ্ছি প্লেটের মধ্যে। এত নরম হয়েছে, একটু ঘা দিলেই যেন মনে হয় কেটে যাবে। এই দেখুন গরম খুব, আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এই দেখুন দেখেছেন কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানাবেন, খুবই খেতে ভালো লাগবে। আর একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কেমন লাগলো খেতে। আর এইভাবে বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই রসগোল্লাগুলো কতক্ষণ রাখতে হবে আমি সবকিছু বলে দিচ্ছি। এই রসগোল্লা এই রসের মধ্যে ভেজার জন্য 8 থেকে 10 ঘন্টা আমাকে সময় দিতে হবে। শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা কেটে দেখালাম। আর এই রসগোল্লা ভিজবে 8 থেকে 10 ঘন্টা পরে খেতে খুব সুস্বাদু লাগবে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। টাটা, বাই বাই।